তুমি আমি জেনা করি, যার কারণে তুমি আমি আজকে লাগামহীন গুনার কাজে জড়িত আছি। এ বন্ধু, এ বাবাজি, আমি আগেই বলেছি, কেউ যদি চলিয়ে যাইতে চায় তাকে চলিয়ে যাইতে দিবা, খবরদার কেউ কাউকে ঠেকাইবা না। এই ময়দানে সবাই থাকতে পারবে না, আমার আল্লাহ যাকে কবুল করবেন এই ময়দানে সেই থাকতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ পরিবর্তন হইতে পারে দুইটা গুণ অর্জন করার কারণে। এক নাম্বার গুণ হইল সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। দুই নাম্বার গুণ হইল সবচাইতে আল্লাহকে বেশি ভয় করা। একটু বলেন তো দেখি, আমার আপনার অন্তরে র্যাবের ভয় না রবের ভয়? চিল্লে বলো, কার ভয়? রবের ভয় যদি থেকে থাকে, মায়া লাগে বলো না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, কেউ কাহারো দিকে তাকাইও না, তোমারে নিয়ে তুমি চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। এ বাবাজি বন্ধু, একটু সময়ের জন্য দোকান ছাড়ো, একটু সময়ের জন্য বাড়ি ছাড়ো, একটু সময়ের জন্য গাড়ি ব্রেক করো। তুমি শোনো 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 শোনো, তুমি দিলের কান লাগা শোনো। আজ তোমার আমার দিলের মধ্যে চিন্তা ঢুকছে, হুজুর এখনো তো আমার ইসলাহ হওয়ার বয়স হয় নাই, এখনো তো আমার দাড়ি পাকে নাই, এখনো তো আমার চামড়া ঢিলা হয় নাই, এখনো তো আমার দাঁত নড়বড়ে হয় নাই। হুজুর আর কতদিন ফুর্তি করিয়ালো, এরপরে আমি আমার নিয়ে চিন্তা করব। কিন্তু ভাই জান, তুমি দেখো আমাদের আকাবির বুজুর্গদের ইতিহাস খুলে দেখো। এ বন্ধু, প্রয়াত মুসাল্লাম বুজুর্গ, আমাদের আমিরুল উমারা, আমাদের সেরেতা আলেমদের সেরেতা শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন। এত ছোট বয়সে আল্লাহ হইছিলেন, ছোট বয়সেই হুসেন আহমদ মাদানী হযরতকে ইজাজত দিয়ে দিয়েছেন। এ বন্ধু, এ যুবক, প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাস না, তুই তোর দিল পরিবর্তনের জন্য বয়ান শোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগেই বলছি বাবারে, আগের হিসাব নিয়ে বসলে কিন্তু তোমার ভালো লাগবে না। বর্তমানের হিসাব নিয়ে বইসো, কারণ এই মাহফিলটাই তোমার আমার জন্য শেষ বয়ান হয়ে যাইতে পারে। ও মায়ের পাগলেরা, ও বাবার পাগলেরা, আল্লাহর ভয় তুমি কেন নিবা না? আল্লাহর ভয় কেন তোমার অন্তরে তুমি নিবা না? আল্লাহর ভয় কেন তুমি তোমার অন্তরে নিবা না? আল্লাহর ভয় নিয়ে তুমি একটু মায়া মোহাব্বত করে বলো না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে, আল্লাহ ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আবার বলছি, কেউ যদি চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দাও, খবরদার কেউ কারো দিকে তাকাইও না। আমি আমার চিন্তা নিয়ে বসেছি, আমি আমার পরিবর্তনের জন্য বসেছি। যুবক, তুমি তোমার নিয়ে চিন্তা করিয়া বসো। কোন হাত দিয়ে তুমি গুনাহ করলা? কোন চোখ দিয়ে তুমি গুনাহ করলা? এই চোখটা তো আমার আল্লাহ বানাইছেন ওলি আল্লাহর চেহারা দেখার জন্য। এই চোখটা তো আমার আল্লাহ বানাইছেন মায়ের চেহারা দেখার জন্য, বাবার চেহারা দেখার জন্য। এই চোখটা আল্লাহ বানাইছেন কালামে পাকের দিকে তাকায় থাকার জন্য। কিন্তু আজকে এই চোখ দিয়ে ফালতু সিনসিনারি দেখো।
এই অবস্থায় যদি মালাকুল মউত তোমাকে গুনাহ অবস্থায় দরিয়া লইয়া যায়, যুবক তুমি তোমার নিয়ে চিন্তা করো। প্লিজ কোনো দিকে নজর দিও না। যদি মাবুদের মোহাব্বতে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি কাপড় দিয়ে মুছিও না, এই চোখের পানি টিস্যু দিয়ে মুইছো না, এই চোখের পানি তুমি চেহারার মধ্যে মিশা রাখো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে সূর্য তোমার 12টা মুখ খুলিয়ে দাও। আর সূর্য যখন 12টা মুখ খুলিয়ে দিবি, কত মানুষের মাথার মগজ টাস টাস করে গলে গলে আমার বন্ধুগণ গাল বেয়ে বেয়ে পড়বে, কত মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমার বাইরে আমার বন্ধুগণ, কত মা বোনের গর্ভবতী নারীদের গর্ভ খুশিয়ে যাইবে, কত মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে বলবে। আমার বাইরে কত বান্দা বলবে পানি 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 বলে চিৎকার করবে। মুসলমান বাইরে আমার কোন দিকে নজর নাই, নিজের দিকে নিজে চিন্তা করো। আমি আজকের এই বয়ান শুনি আমি আল্লাহ হব, আমি আল্লাহর ভয় অর্জন করব, আমি আমার মাওলার মহব্বত অর্জন করব। একটু মায়া লাগায় ওলামা তোলাবা। আজকে আমরা আমাদের দোহাই দিয়ে আমরা হাদিস পড়ি, হাদিস পড়াই, আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়াই। কান্নার দরকার কি? কিন্তু দেখো আমাদের আকাবিরদের ইতিহাস খুলে দেখো। ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আমলের কমতি ছিল না, এলেমের কম ছিল না, কিন্তু গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জাগ্রত থাকতেন ততক্ষণই আল্লাহর ভয়ে কাঁদতেন। আর ডেকে ডেকে বলতেন, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। আজ আমি তুমি ফেসবুক চালায়া চালায়া ঘুমাই, আবাজান প্রয়োজন ক্ষেত্রে তুমি চালাইতে পারো, তবে গুনাহ কামের জন্য চালানো যাবে না। এ বাদান রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহর ইতিহাস খুললে পাওয়া যায়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি প্রত্যেক দিন ঘুমানোর আগে, বালিশে মাথা রাখার আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। আর চিঠির ভাষাটা এইরকম বলতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কি যুবক খুব আমতে পড়িয়া গেছ। এক সময় আমার চিন্তা এরকম ছিল, টাকার মালিক হইতে হবে, পয়সার মালিক হইতে হবে, কারণ আমার মালিক তো সব আমাকে দিছে। কিন্তু যখন আহলুল্লাহর সোহবতে গেছি, যাইয়া দেখি নিজের জীবনের অধিকাংশ ক্ষেত্রে সব মিশা। হায় আমি করছি কি, আমি করছি কি? আমার বন্ধুগণ, আমার মতন যদি তুমি এরকম অপরাধী হয়ে থাকো, তাইলে তোমার কান্নার প্রয়োজন আছে। আমি তাকে আল্লাহ বলে ডাকতে বলবো। যে মনে করো যে হুজুর আমার জীবনে গুনাহ আছে, আমার জীবনে অপরাধ আছে, আমার বন্ধু সে আল্লাহ বলে ডাক দিবা। আর যে মনে করো আমার কোনো গুনাহ নাই, আমি আজকে এখানে নিষ্পাপ হয়ে আইছি, ও বাজান আসেন না তওবার মজলিস বানাই, আসেন না আল্লাহ ওয়ালাদের মজলিস বানাই, একটু মোহাব্বত করে বলি না আল্লাহ, একটু মায়া লাগায় ডাক দেস না, বলস না আল্লাহ, আর একবার ডাক দেস না, বলস না আল্লাহ। এ যার আল্লাহ ডাকতে মজা লাগে,
মনে করে নাও আল্লাহ তোমাকে মহব্বত করে, আল্লাহ তোমাকে ভালোবাসে। আর যার আল্লাহ ডাকতে ভালো লাগে না, আমার বন্ধুগণ বুঝে নাও তোমার এখনো হিসাব সহি হইছে না। ও বাজান একটু মহব্বত করে আরেকবার বলেন না আল্লাহ। এই নবী বলেছেন মরার আগে উম্মত মরো, মরার আগে মরো, নিজে কবরের চিন্তা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যুবক আমাকে ছেড়ে কই যাস? এই বুড়া আমাকে ছেড়ে কই যাস? এই পুরুষ আমাকে ছেড়ে কই যাস? এই নারী আমাকে ছেড়ে কই? গরিব, এই ওলামা, এই তোলাবা, এই পীর, এই মুরিদ, আমি আল্লাহকে ছেড়ে কই যাস? ফাফিরু ইলাল্লাহ, ফিরে আয় আল্লাহর দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়া আমার রবের গুনাহ মাফের দিকে। যদি তুই বুঝতে পারো যে আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আর দেরি নয়, দৌড়া। আর বাড়ির দিকে দৌড়িস না, আর মদের দিকে দৌড়িস না, আর জিনার দিকে দৌড়াস না, দৌড়া। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতার মাধ্যমে আমার রবের গুনাহ মাফের দিকে দৌড়া। ওই বিশাল সুখময় স্থানের দিকে দৌড়া, ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাতের প্রশস্ততা, বিশালতা এই আসমান জমিনের চাইতে 10 দুনিয়ার চাইতে বড়। ওই জান্নাতের পাগল হয়ে, ওই জান্নাতের মালিকের পাগল হয়ে একটা ডাক দেস না, বলস না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার দিল বলে ওলি আল্লাহর নেক তাওয়াজ্জু হাজির হয়ে গেছে। আজকে আমার মাওলা কবুল করবে। ও বন্ধু, কেন তুমি আল্লাহর ভয় অন্তরে নিবা না? আজ আমার তোমার চোখে পানি আসে না, আজ আমি তুমি কানতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ খুব খেয়াল করে কথাগুলো শোনো। আগেই বলেছি, কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে ইন্টারভিউ নেওয়ার জন্যে, কিন্তু বাজান এখন আর আমাদের ওই সময় নাই। আহলে হক উলামায়ে কেরামের ওই সময় নাই। বয়ান কেমন হইল, লোক বাহবা দিল কিনা? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা, কাজ করা গুনার কাজ। বান্দা কেবল মাত্রই মহান মালিককে খুশি করবে, যেই মালিক, যেই মালিক, যেই মালিক, যেই মালিক আল্লাহ। কে 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 মালিকের গোলাম হয়ে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। একটা ডাক দেস না, বলস না ইয়া আল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, ও আমার রাসূল,